আমের সিজন আর ঝুরি আচার বানাবেন না তাই কি হয়? বন্ধুরা, এই আমের ঝুরি তেলের আচার কার কেমন পছন্দ? আমার কিন্তু এই ঝুরি আচার খুব পছন্দ। খিচুড়ি কিংবা যে কোনো ভর্তায় এই আচার কিংবা এই আচারের তেল ব্যবহার করতে পারেন। সবচেয়ে সহজভাবে সকল প্রকার ঝামেলা ছাড়া আজ আমি আপনাদের সাথে আমের এই ঝুরি আচার রেসিপিটি শেয়ার করব। হাঁড়িতে 1 কাপ পরিমাণ খাঁটি ঝাঁঝালো সরিষা তেল দিয়ে দিলাম 3টা তেজপাতা, একটু ভেজে নেব। এবার প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিলাম আধা টেবিল চামচ পরিমাণ আদা কুচি। চুলার হিট থাকবে মিডিয়াম। পেঁয়াজ এই পর্যায়ে আর একটু সময় নিয়ে ভেজে নেব। এই পর্যায়ে করে ভেজে নিয়েছি। এবার হাফ কাপ পরিমাণ গোটা রসুন দিয়ে দিলাম। এবার 9টা-10টা টালা শুকনো মরিচ হাতে ভেঙে দিয়ে দিলাম। এবার 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার প্রায় 1 কেজি পরিমাণ আমের কুচি দিয়ে দিলাম। লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে 1 ঘন্টা পর কয়েকবার ধুয়ে নিয়েছি, ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার 1 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 4-5 মিনিট নেড়ে নামিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার সিরকা ইউজ করব না। আপনারা চাইলে এখানে সিরকা ইউজ করতে পারেন। সিরকা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আপনারা ইউজ করতে চান করতে পারেন হাফ কাপ পরিমাণ। এই পর্যায়ে আমি আচার নামিয়ে নেব। হয়ে গেল একদম ইনস্ট্যান্ট আমের ঝুরি আচার। এখন শুধুমাত্র সরিষা তেলে ডুবিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। আচারের ক্ষেত্রে খাঁটি সরিষা তেলের চেয়ে বড় কোনো মেডিসিন হয় না। খাঁটি সরিষা তেল হলে কোনো প্রকার কোনো মেডিসিন দেয়া লাগে না, সিরকা দেয়া লাগে না। একদম শুধুমাত্র সরিষা তেলে ভিজিয়ে সারা বছর একদম নির্ঝামেলায় আচার পারফেক্ট স্বাদে খাওয়া যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।